হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি সুষমা ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? আর আমি অনেক দিন পরে আজকে ভিডিও করছি, তো আমার শরীরটা একদম ভালো ছিল না আর একদম টাইম পাচ্ছিলাম না। তো সেই কারণে আমার ব্লগটি আমি শুরু করতে পারছিলাম না, খুব চিন্তা হচ্ছিল। তো চ্যানেলের অবস্থা মনে হয় খুব একটা ভালো নেই। তো ফ্রেন্ডস, তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর ফ্রেন্ডস, আমি সকাল সকাল পুজো দেওয়ার জন্য ফুল তুলে, এই যে সকালে আমি পুজো দেওয়ার, আর আমার পাশে আজকের মন্দিরে একটু পুজো দেবো, সেই কারণে এইগুলো নিয়ে রেডি হচ্ছিলাম। তো ফ্রেন্ডস, সবাই আমার সাথে থেকো। আর আজকের দেখো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, বাগান থেকে তুলে নিয়ে এসেছি কুমড়ো ফুল, আর কুমড়ো ফুল দিয়ে সুন্দর একটা রেসিপি বানাতে চলেছি। তো তোমরা সেই রেসিপিটা দেখতে থাকো আর তোমরাও ট্রাই করো একবার। তো ফ্রেন্ডস, আমি নিয়েছি এখানে নুন, হলুদ আর সর্ষে, আর নিয়েছি পোস্ত। ঠিক আছে, তো সুন্দর করে আমি ওই মশলাগুলো করে নেব। আর এদিকে ফুলগুলো আমি ধুয়ে নিয়ে সুন্দর করে বেছে নিয়েছি। আর ফ্রেন্ডস, এদিকে বেসনটা গুলে নিয়েছিলাম, ওতে অল্প একটু নুন দিয়েছি, তো দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। আর মশলাগুলো করে নিয়েছি, নিয়ে ওতে অল্প একটু চিনি দিয়েছি, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু তেল। তো তোমরা যে কোনো তেল দিতে পারো, আমি দিয়েছিলাম রাইস ব্র্যান অয়েল। আর এই রাইস ব্র্যানের মানে স্বাদটাই আলাদা। তো আমি খাই আমাদের হচ্ছে ভেস্টিজের রাইস ব্র্যান অয়েল। তো ফ্রেন্ডস, তোমরা যে কোনো তেল দিতে পারো, সেটা তোমাদের মানে সর্ষের তেল হতে পারে, সাদা তেল তবে দিও না, সর্ষের তেল দিলে বেশ ভালো সুন্দর একটা ফ্লেভার ছাড়ে, গন্ধটা। তো ফ্রেন্ডস, তো দেখো আমি কিভাবে করছি। তো ওই মশলাগুলো করে নিয়েছিলাম, নিয়ে ফুলের ভিতরে মানে সুন্দর করে ওগুলো ঢুকিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু চেপে উপর দিকে তুলে দিচ্ছি, দিয়ে তারপরে সবগুলো সাজিয়ে নিয়েছিলাম একসাথে, অনেকগুলো ফুল ছিল। তো সেই ফুলগুলো তারপরে কিছু ফুল আলাদা পরে বড়া করেছিলাম। তো ফ্রেন্ডস, তো অনেকগুলো ফুল দেখলে না, আমি তুলে এনেছিলাম বাগান থেকে, তো ফুলের লোভগুলো সামলাতে পারিনি, চোখের সামনে হয়েছে। আর যেহেতু আজকের আমি কাজে যাইনি, তো সেই কারণে ঘরে ছিলাম বলে, তো চলো আজকের একটা সুন্দর রেসিপি করা যাক। তো দেখো বন্ধুরা, এইরকমই দেখতে হয়েছে, বেশ ভালো লাগছে না? কি সুন্দর। তো ফ্রেন্ডস, এরবারে আমি কি করব বলো তো, বড়াগুলো ভাজার জন্য আমি কড়াতে দিয়ে দিয়েছি তেল। আর তেলটা সুন্দর করে গরম হোক, তারপরে আমি বড়াগুলো ছাড়বো। তো বন্ধু, তার ফাঁকে তোমাদের বলি, বন্ধুরা তোমরা সবাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর তোমরা ভুলো না, পাশে যে বেল নোটিফিকেশানটা আছে, ওটা তোমরা অন করে দিও। দিলে কি হবে বলো তো, তাহলে আমার যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, তোমরা আমার ভিডিওটা দেখো, আর কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর দেখো, এই যে এদিকে তারপরে আমি বড়াগুলো ভাজার জন্য দেখো বেসনের মধ্যে দিয়ে দিয়েছি ফুলগুলো একটা একটা নিয়ে সুন্দর করে আমি দেব। আর দেখো মানে বেশ সুন্দর লাগছিল বানাতে, বেশ ভালো লাগছিল। আর মানে জাস্ট হয়ে যাওয়ার পরে দেখো তোমরা লুকটা কেমন আসে। তো ফ্রেন্ডস, একে একে মানে সব ফুলগুলো দিয়ে দেব, আর ভালো করে উল্টে পাল্টে নিয়ে সুন্দর করে ভেজে নেব। তো ফ্রেন্ডস, ফাইনালি দেখতে হয়েছে দেখো এই রকমই, আর খুবই সুন্দর লাগছে। আর তোমরা বলো কেমন দেখতে লাগছে। আর তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। পোস্ত থাকলে পোস্তর স্বাদটা তো জাস্ট সেই রকমই লাগে। তো ফ্রেন্ডস, তোমাদের সাথে অনেক দিন পরে এলাম, আর একটা সুন্দর রেসিপি নিয়ে এলাম, তো তোমরা ট্রাই করো। আর তারপরে দেখো দুপুর হয়ে গেছিলো, আর বড়াগুলো ভাজার পরে লোভও সামলাতে পারছিলাম না, চলে এলাম মানে খেতে চলে এলাম। আর তার সাথে আমি একটু রেসিপি করেছিলাম, আমাদের হচ্ছে কি ভাত ছিল, আর এদিকে ছিল পেঁপে সিদ্ধ আর মাছের ঝাল। তো দুপুরে আমরা খেতে বসে গেছি, আর দেখি কেমন হয়েছে খেয়ে। হ্যাঁ, না খেয়ে কি করে বলি বলো? তো খেয়ে দেখি, তারপরে কেমন হয়েছে বলবো। হ্যাঁ, তো ফ্রেন্ডস, মানে নিজে বানিয়েছি বলে বলছি না, জাস্ট সেই রকম স্বাদ হয়েছিল, খুব সুন্দর। আর তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম, আর ছেলে কি করেছিল, পুটুর পায়ে ঘুঙুর বেঁধে দিয়েছিল। আর ও বেচারা শুধু মানে ছটপট করছে, ঘুঙুরটা পায়ে দিয়েছে তো খোলার জন্য অস্থির হচ্ছে। আর আমার কি কষ্ট লাগছিল, ও সমানে পায়ের মধ্যে কামড়াচ্ছে, আর পাটা পুরো মানে কেমন হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, আর মানে কি বলবো, এই দেখো এই ঘুঙুরটা নিয়ে ওর পায়ের মধ্যে বেঁধে দিয়েছে, আর পাটা দেখো কামড়ে কি করেছে, দেখেছো?
পাটা কামড়ে পুরো মানে ব্যথা করে দিয়েছে, আর পায়ের পুরো ছালটা উঠে গেছে। ওর যে উপরের যে ছাল আঁশ মতো থাকে, কামড়ে 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 পুরো দেখো তুলে ফেলেছে, কি অবস্থা করেছে দেখো। আর আমার কষ্ট হচ্ছিলো, আমি ওকে বোকা দিচ্ছিলাম, আমি কেন এগুলো করেছিস বলতে, ওকে বোকা দেওয়ার পরে তারপরে খুলে দিয়েছি, আর তারপরে পায়ে একটু শক্তিবাম লাগিয়ে দিয়েছি, মলম ছিল লাগিয়ে দিয়েছি। আর সোনা, ও আমাদের সোনা অনেক কথা বলে, বাবা মা কত কি কথা বলে, প্রচুর সিটি দেয়। তো ফ্রেন্ডস, তারপরে আমরা বসেছিলাম, আর এই যে একটা সুন্দরীকে আমরা ধরে ফেলেছি আমাদের ক্যামেরার মধ্যে, সুন্দরী রয়ে গেছে। তো সুন্দরী রয়ে গেছে। আর বন্ধু, তারপরে চলে এসেছিলো আমাদের রঙের মিস্ত্রি। রঙের মিস্ত্রি মানে তোমাদের দাদা ভাই, দেখেছো? তো আজকের ব্লগটি এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নিউ ব্লগ নিয়ে।